নমস্কার বন্ধুরা, আমরা আজকে প্রথম রান্নার ভিডিও বানাচ্ছি। আমরা পদ্মার খোকা ইলিশ এনেছি, আমরা বড় পাইনি, তাই জন্য ছোট কিনে এনেছি। সেটা দিয়ে আমরা দেশি বেগুন দিয়ে সরষে ইলিশ বানাবো আজকে। চলুন বন্ধুরা, তাহলে আমরা রেসিপিটা শুরু করা যাক। মা, তুমি কলা পাতা কেটে নিয়ে আসো, আমি মাছটা কাটা শুরু করবো। কত বড় মাছ দেখছো? এটা টাটকা। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, এটা এটা কি বলে? রূপালী ইলিশ। হ্যাঁ, আচ্ছা, ছুরি। তুমি ছুরি দিয়ে কাটবো? আচ্ছা। মাছ খাবি? এ পোতা হয়ে যাবে। পোতা এ নাও কলা পাতা। চলো বন্ধুরা, মা কলা পাতা নিয়ে চলে এসেছে, আমি এবার মাছটা কেটে নেব। কি দিবে? পাতা লুবো। বাবা, মাছ নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। বাবা উঠতে পারেনি। দেখছো কত সুন্দর বড় মাছ? দেখছো পুরো টাটকা। হ্যাঁ, টাটকা। দেখছো এটা এটা কি বলে? রূপালী ইলিশ। ইলিশ মাছ। তুমি খাবো তো? কেটে নি। দেখো বন্ধুরা, এটা পদ্মার খোকা ইলিশ, খুব সুন্দর, একবারে সাদা ধবধবে রূপালী ইলিশ, টাটকা। আমি তো কেটে নিচ্ছি। টাটকা। ইলিশ মাছ। আমি দিবে। কোথায় দাদা? অন্য মাছ। এটা কি মাছ? কো মাছ। এটা কো মাছ, এটা ইলিশ মাছ। দেখছো কত সুন্দর? তোমার ওটা গাড়ি? ওটা গাড়ি? এটা কি গাড়ি? অন্য গাড়ি না, ইলিশ গাড়ি। তো আমাদের মাছ ছাড়ানো হয়ে গেছে, এবারে আমরা কেটে নেব। দেখছো একবারে রক্ত, টাটকা। আর আগে তেলটা বের করে নেবো, নাহলে তেতো লাগবে। মাছটা আবার কেটে নেব। তুমি নেজা খাবে? কাঁটা লেগে যাবে গলায়, কাঁটা লেগে যাবে গলায়, কাঁটা লেগে যাবে। হ্যাঁ, কাঁটা লেগে যাবে। তো বন্ধুরা, আমাদের মাছ কাটা হয়ে গেছে, এবার আমি এটা ধুয়ে নেব। মা, তুমি বেগুনটা কেটে নাও। হ্যাঁ, দেখুন কতগুলো মাছ হয়েছে। বেগুনটা এবার আমি কেটে নেব। মাছটা ধুয়ে নিয়ে চলে আসছি, এবার নুন হলুদ মাখিয়ে দেবো। আমি এটা নুন হলুদ মাখিয়ে নেব। আমি তাহলে এবার মশলাটা বেটে নিচ্ছি। প্রথমে সরষাটা বেটে নিচ্ছি। কুচি, কি করছো তুমি? মাছটা খেয়ে নিছে? আচ্ছা, তুমি জল খাওয়াচ্ছ? ও বাবা। এবারে আমি উনুনটা ধরে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নেব। কে খেলিছে বাবা?
পড়ে যাবো। মেয়েও খেয়ে নিছে? আচ্ছা, এবারে আমি পেঁয়াজটা বেটে নেব। তো উনানটা ধরে গেছে, এবার আমি কড়াটা বসিয়ে দেবো। এবার মাছ ভাজার জন্য আমি কড়াই সরষের তেল দিয়ে দেবো। এবারে আমি মাছটা নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি। তুমি দেবে? আরে দিয়ে দাও, দিয়ে দাও, আস্তে 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 দাও। হ্যাঁ বাবা, পেঁয়াজটা বাটা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিয়েছি। এবারে আমি বাদাম আর মগজদানাটা বেটে নেব। তো মাছটা আমার হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। মাছ দেবো? ওটা ওটা পরে দেবো বাবা। মাছ ভাজা হয়ে গেছে, এই তেলটাতে আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই তেলেই আমি রান্নাটা করে নেব। প্রথমে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা নেড়ে নেব। এবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। হালকা কষিয়ে নিয়েছি, এবারে আমি এই সর্ষে বাটাটা দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে একটু কষিয়ে নেব। সর্ষে বাটা জলটা একটু দিয়ে দেবো। একটু হালকা একটু কষে নিয়েছি, এইবারে আমি কাজু বাটাটা দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নেব হালকা করে। এটা কষতে কষতে একটু হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব।
হালকা কষানো হয়ে গেছে, এবারে আমি একটু জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠেছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। কি খাচ্ছ? আটা। কি খাচ্ছ তুমি? ওটা মাছ নয়, ওটা কি বলো তুমি? বেগুনটা এবারে একটু ফুটে গেলে তারপর আমি মাছটা দিয়ে দেবো। কি খাচ্ছ? আটা না, ওটা স্পাইস বলো। হ্যাঁ, দেখেছি বেগুনটা ফুটে উঠেছে, এবারে আমি ইলিশ মাছটা দিয়ে দেবো। মা কি রান্না? মাছটা দিয়ে দিয়েছি, এবারে একটু ফুটে উঠেছে, আমি একটু জল দিয়ে এবারে এটা ঢাকা দিয়ে দেবো। এটা আমি ঢাকা দিয়ে দিয়েছি, এবারে আমরা ভালো করে এটা ফুটিয়ে আরে মা কি বলে নামিয়ে নেব। কি রান্না হচ্ছে হচ্ছে তুমি খাবে তো? আচ্ছা, মাঝে একবার অবশ্যই তুলে দেখবেন যে নিচে লেগে যাচ্ছে কিনা। একটু নিচে লেগে যাচ্ছে নি, একবারে মাছগুলো সুন্দর আছে, তো আমি আরেকবার ঢাকা দেব। অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবারে আমরা খুলে দেখে নেব কতটা রান্না হয়েছে। আমাদের ইলিশ বেগুন রান্না হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো এবারে আমরা নামিয়ে নেব। তুই কত চামচ দেবো? দুটো। আচ্ছা, দুটো। আর লিবে দাও মাছ আগে। মাছ খাবি তো? দুটো যাবে মাছ, ইলিশ মাছ। হ্যাঁ, ইলিশ মাছ। হ্যাঁ। খুব গরম। খুব গরম। তুমি কি নেবে? মাছ নেবে? একদম নেক্সট লেভেলের গরম। তো মাছ খাও। মাছটা দেখো, খেয়ে দেখো। তুমি খেয়ে দেখো। মাছটা একদম খুব সুন্দর হয়েছে, সেন্টটাও খুব ভালো আসছে, এই নাও, এই নাও, এই নাও, এই নাও। একদম হেভি। অসমের মাছ তো একটু টেস্টটা সবসময় ভালোই হবে। বেগুনটা দিয়ে একটু খেয়ে দেখি, খুব গরম। নাও, 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 খেয়ে নাও। বেগুন, আচ্ছা। হেভি একদম। মাছটা একটু বড় হলে আরো ভালো লাগতো, ছোট তো টেস্টটা মানে অসমের জন্য একদম মানে এখন তো শীতকাল পড়ে গেছে, বর্ষাকালে ইলিশ মাছ পাওয়া যায়, বর্ষাকাল তো চলে গেছে, তো শীতকাল তো যেটা মাছের টেস্ট আছে যেটা একদম ঝাকাস। কেমন মাছ? হ্যাঁ, ভালো 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 হয়েছে। তুই কেমন হয়েছে? হেভি। হাই ফাই, হাই ফাই। আমাদের এটা প্রথম রেসিপি ছিল, জানি না কেমন হয়েছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে তাহলে পরের একটা রেসিপির সাথে। ধন্যবাদ সবাইকে।